সম্মানিত উপস্থিতি ও মুসল্লিয়ানে কেরাম, আমরা জুম্মার নামাজে আসছি, খুতবা শুনতে আসছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, ঈদের সালাত আদায় করি, চেষ্টা করি সুন্নাহ আদায় করতে, চেষ্টা করি নফল ইবাদত করতে, চেষ্টা করি শ্রেষ্ঠ নফল সালাত তাহাজ্জুদ আদায় করতে, চেষ্টা করি সাধ্যমতে যাকাত দিতে, পরোপকার করতে, চেষ্টা করি মানুষের সাথে সদ আচরণ করতে, মানুষের সাথে ভালো আচরণ করতে, চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কথা কাজ গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহ খুশি হন, আল্লাহ সন্তুষ্ট হন, সেগুলি কাজ করতে। আমাদের যাদের অর্থবিত্ত আছে, অনেকে আমরা হাজী সাহেব হয়েছি, হজ করেছি, আমরা দেখা যায় অনেক কষ্ট করে শীতের কনকনে শীতের মাঝেও ফজরের সালাতে চলে আসি। এই যে এই সমস্ত ইবাদত, এই সমস্ত বন্দেগী আমরা কেন করি? উত্তর একটাই, পরকালের জন্য, জান্নাতে সুখের জন্য। নাকি দ্বিতীয় কোন উত্তর আছে? একটাই উত্তর, পরকালের জন্য, জান্নাতের সুখের জন্য, আল্লাহর সন্তোষের জন্য যদি ইবাদত করে থাকি, এত শ্রম দিয়ে থাকি, তাহলে এই সমস্ত ইবাদত, সমস্ত শ্রম যা দিচ্ছি সব বৃথা যাবে, কোনো কাজে আসবে না যদি একটা জিনিস সঠিক না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পাত্র ভাণ্ড বিভিন্ন ভাষায় বলে, যেখানে স্বর্ণ মুদ্রা বা বিভিন্ন রাখে, আছে না, জিনিসপাতি রাখি না, পাতিলা বা পাত্র আছে না। ইমাম তাবরানী হাদিস বর্ণনা করেছেন, রাসূল ইরশাদ করেছেন যে পৃথিবীতে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পাত্র আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। কি রাখেন? স্বর্ণ মুদ্রা। কি রাখেন? অনেক মূল্যবান ধাতু পাথর। কি রাখেন? অর্থ না, আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে রাখেন নূর, ইমানি জ্যোতি। সেই পাত্রটা হলো কুলুবু ইবাদিহিস সালিহিন। রাসূল বলছেন সেই পাত্রটি হলো সৎ ব্যক্তি, ঈমানদারদের অন্তর। আল্লাহ রাব্বুল আলামিন কোন অবুঝকে, কোন পাগলকে, কোন নির্বোধকে সম্বোধন করেন নাই। আল্লাহর সম্বোধন কি? ফা'তাবিরু ইয়া উলিল আলবাব, ফা'তাবিরু ইয়া উলিল আবসার। চক্ষু দৃষ্টিমান নয়, অন্তর দৃষ্টিমান যারা, যাদের সুস্থ মস্তিষ্ক রয়েছে, অন্তরহীন নয়, যাদের অন্তর রয়েছে, বিবেক বুদ্ধি রয়েছে, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। যত রকম নির্দেশনা তাদের প্রতি আসছে। তাহলে যেই পাত্র হইল মুমিনদের অন্তর, কলব, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেন, যেটা হলো মূল বস্তু, যেটা হলো মূল বিষয়, যেটির হিসাব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, এবং যত রকম ইবাদত করেন, যত রকম বন্দেগী করেন, প্রত্যেকটি ইবাদত বন্দেগী নিয়তের উপর নির্ভর করে, অন্তরের উপর নির্ভর করে। তাহলে এই যে কলব, অন্তর, এইটা যদি কোনো ব্যাধিগ্রস্ত হয়, অন্তর যদি বিশুদ্ধ না হয়, অন্তর যদি আপনি ক্ষতিগ্রস্ত থাকে, তাহলে আপনার কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত, পরোপকার, দান, সদকা, যত কিছু করতেছেন কোনো কাজে আসবে না। রাসূল ইরশাদ করেছেন কি? ইন্না ফিল জাসাদে মুদগাহ। মানুষের বডিতে রয়েছে একটি অংশ, ফাইন সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। যদি এই অংশটুকু সঠিক হয়ে যায়, পরিপূর্ণ বডি সঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। অংশটুকু যদি বেঠিক হয়ে যায়, খারাপ হয়ে যায়, বরবাদ হয়ে যায়, বডি সব শেষ। হার্ট যদি সঠিক না থাকে, কি করতে হয়? হার্ট সঠিক না থাকলে হার্টের চিকিৎসা শেষ, আস্তে আস্তে সব শেষ। এরকম ভাবে যদি আপনার অন্তর যদি ব্যাধিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, রোগাগ্রস্ত হয়, নিরাপদ না থাকে, আপনার আমল, দিন, দুনিয়া তো যাবেই। দুনিয়া পেতে পারেন, ইসলাম, দিন, ইসলাম, শরিয়ত সব আপনার থেকে চলে যাবে, ইবাদত কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই দৃষ্টি দেন কোথায়? কার বডি ভালো, চেহারা ভালো, কে আলেম,
কে জাহেল অর্থবিত্ত, কে হাজি সাহেব, কে উমরাকারী, তাহাজ্জুদ গুজারি, কে মুজাহিদ, না, তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকৃতি দেখতে ভালো, কার বডি ভালো দেহ এটি দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকান, দেখেন, দৃষ্টি দেন তোমাদের কাজ এবং তোমাদের অন্তরের দিকে। কার অন্তর ভালো সেই দিকে আল্লাহ তাকান। তো আমাদের অন্তর যদি পরিশুদ্ধ না করি, অন্তর যদি সঠিক না করি, রোগাগ্রস্ত ব্যাধিগ্রস্ত অন্তর যে বাদ হয়ে গেছে, সব আমল আর রাখতে পারতাছি না। আমল যদি সব বাদ হয়ে যায়, এই নামাজ ইবাদত যত করেন কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আমাদের সকলকে দাঁড়াইতে হবে, নাকি কেউ আছে দাঁড়াইতে হবে না? কিয়ামতের দিন হাসরের মাঠে, এটা বিশ্বাস আছে নাকি বলেন? কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে ফেরেশতারা উপস্থিত করবে। এর মাঝে কোনো কেউ আছে করবে না এমন আছে নাকি? বাত আছে কেউ? মানুষ বলতেই, সৃষ্টির জীব বলতেই, আদম সন্তান বলতে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হাজিরা দিতেই হবে। ফেরেশতারা পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনটা ঝুঁকে থাকবে, আল্লাহর কি সিদ্ধান্ত ফয়সালা আসে। সেখানে গরিবকে, ধনীকে, হাজিকে, গাজীকে, দানবীরকে, যোদ্ধাকে, কারীকে, আলেমকে, সার্টিফিকেটদারীকে, ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে, না, কে মুসি বংশ, চৌধুরী বংশ, না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যেটি দেখবেন, আয়াতের ওইটাই হলো সারাংশ। ওই সময় সেই কাজে আসবে। আপনি যাকাত দিচ্ছেন, ভালো। 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, ভালো। আপনি দান সদকা করছেন, ভালো। পরোপকার করছেন, সবই ভালো করেছেন। হজ উমরা সবই ভালো করেছেন। অর্থবিত্ত আপনার আছে, নাম করা দানবীর আপনি, নাম করা অর্থের মালিক আপনি, ব্যাংক ব্যালেন্স সবকিছু, ইন্ডাস্ট্রি সবকিছু আছে। দুনিয়ায় বাহাদুরি থাকতে পারে, দুনিয়ায় আপনি নেতা হতে পারেন, নেতৃত্ব স্থান হতে পারেন, মালুন ওয়ালা বানুন। ওই দিন কিয়ামতের দিন হাসরের মাঠে কোনো সম্পদ কাজে আসবে না। ওয়ালা বানুন, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাহলে কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিন্তু কাজে আসবে যে নিরাপদ অন্তর নিয়ে, রোগ মুক্ত সুস্থ মস্তিষ্ক অন্তর নিয়ে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। সে তার ইবাদত বন্দেগী সবকিছু কাজে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি খায়রুন? উত্তম ব্যক্তি, ভালো মানুষকে আমরা বলি না, ভালো মানুষকে, উত্তম ব্যক্তিকে। রাসূল বললেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকুল লিসান। প্রত্যেক মাহমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অর্থাৎ প্রত্যেক ওই ব্যক্তি যার অন্তর পরিষ্কার এবং যার মুখ সত্যবাদী, সত্য কথা বলে, সত্যবাদী ব্যক্তি। গুণ কয়টা? আমি বলছি আজকে ওয়াজ করব না, আজকে ক্লাস করব। আজকে কি করব? ওয়াজ না, ক্লাস করব, যেটা উপকার হবে। মানুষ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? 2টা গুণ রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নাম্বার, অন্তর যার ফ্রেশ, পরিষ্কার। 2, যে সত্যবাদী। তো সত্যবাদী আমরা তো সবাই জানি, জানি না? সত্য কথা বলে একজন ভালো মানুষ, মিথ্যা বলে না, সত্যবাদী, এটা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান না'রিফুহু ফামা হুয়া মাহমুমুল কলব। সত্যবাদী বলতে তো আমরা সবাই জানি, কিন্তু অন্তর পরিষ্কার এই লোকটা কারা, এরা কারা? যারা প্রিয় মানুষ, ভালো মানুষ। রাসূল বললেন, হুয়া তাকি, যার অন্তরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যাধিগ্রস্ত নয়, সুস্থ অন্তর।
ওয়ান নাকি, অন্তরটা একদম পরিষ্কার, এবং তাকওয়া আল্লাহর ভয় অন্তরে সবসময় কম্পিত হয়। আল্লাহর ভয় অন্তরে আছে, কিছু করতে গেলে আল্লাহর ভয় অন্তরে আছে। আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। সত্য আকাশের উপর থেকে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু কন্ট্রোল করতেছেন। যার বিবেক বুদ্ধিতে, মন থেকে এটা আসবে। লা ইসমুন ফিহি ওয়ালা বাগিউন ওয়ালা গিশশু ওয়ালা হাসাদ। আর কি? এক হলো অন্তর পরিষ্কার, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তর পরিপূর্ণ, এবং যার মাঝে, যার অন্তরে কোনো গুনাহ খাতা নেই, এবং যার মাঝে কোনো প্রতারণা নেই, যার মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই। এই দুই প্রকার মানুষ আল্লাহর কাছে প্রিয়, উত্তম মানুষ। তাহলে এইখানে যেটা হলো, ফ্রেশ অন্তর, মন ভালো, তার সবকিছু ভালো। তাই একজন মুসলিমের উচিত হবে, যে কোনো ইবাদত করেন না কেন, আপনি মনকে আগে সুস্থ করেন, আপনার কালকে আপনি সঠিক করেন, রোগ থেকে মুক্ত করেন। অনেক মুসলিম ভাই রয়েছেন, যেখানেই যাই, যেখানে বসে শুনেছো অমুক এটা করেছে, অমুকের ঘটনা শুনেছো, অমুক অমুক অমুক, এই এই আছে না? প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অমুক কে করেছে আল্লাহর কাছে জবাব দিবে, অমুক ভুল করতে থাকতে পারে, আল্লাহর কাছে জবাব দিবে। মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়, মানুষ বলতেই ভুলের মাঝে। কুল্লু বানু আদম খাত্তা, খায়রুল খাত্তা তাওয়াবিন। রাসূল বলেন, আদম সন্তান বলতে ভুল ভ্রান্তি হবেই, তবে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তওবা করে নেয়, ভুলগুলি মোচন করে নেয়। ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আপনার দেখতে হবে সে ভুল করতেছে, আল্লাহর কাছে জবাব হিসাব দিবে। কিন্তু অমুকের বিরুদ্ধে না যেয়ে, অমুকের বিরুদ্ধে কুৎসা রচনা, গীবত, পরনিন্দা করে অন্তরকে নষ্ট না করে আপনি চিন্তা করেন আপনার অন্তর কি সঠিক আছে কিনা, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে পারবেন কিনা, পরকালে আপনার হিসাব সঠিক হবে কিনা, এটা আপনি চিন্তা করেন। অন্যের চিন্তা টেনশন না করে, কবরে আপনাকে একা যাইতে হবে, কবর চিন্তা আপনি করেন। তাহলে সালামতে সদর, যেটা নিরাপদ অন্তর, তাহলে হতে হলে কি হতে হবে? এক নাম্বার, নিরাপদ অন্তর হতে হলে অন্তরটা শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক থেকে মুক্ত থাকতে হবে অন্তর। শিরক থেকে মুক্তর সার সংক্ষেপ কথা হলো, যত রকম ইবাদত রয়েছে, যত রকম আমল রয়েছে, প্রকাশ্যে হোক গোপনীয় হোক, কথা হোক কাজে হোক, যে সমস্ত কথা কাজ আমল আল্লাহ পছন্দ করেন, সব কিছু একমাত্র আল্লাহর নিমিত্তে, আল্লাহর জন্য করতে হবে। যেটি হলো, যত রকম ইবাদত আছে, ইবাদতের কবুল হওয়ার হলো এক নাম্বার শর্ত। আপনি যত ইবাদত করেন, ইবাদতটা অবশ্যই আপনার দুইটি শর্ত পরিপূর্ণ হতে হবে। দুইটি শর্ত পরিপূর্ণ না হলে আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে না, গ্রহণযোগ্য হবে না। এক নম্বর শর্ত, আল ইখলাস লিল্লাহি আযজা ওয়া জাল। যত রকম ইবাদত করবেন, ওই ইবাদতটি অবশ্যই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর জন্যই হতে হবে, পরকালের জন্যই হতে হবে, সওয়াবের উদ্দেশ্যেই হতে হবে। দুনিয়া বিয়ার মাঝে কোনো বিন্দু মাত্র স্বার্থ থাকা যাবে না। এটা হলো ইখলাস, একনিষ্ঠতা, মানে শিরক থেকে মুক্ত। আমরা কাউকে উপকার করি, কাউকে সাহায্য করি, উপকার করে বলি যে দোয়া করেন, যে আছে না, আমরা বলি দোয়া করেন, যে আমার জন্য একটু দোয়া করে দিন। যে দেখা যায় এমন আছে, কিছু টাকা দিলে বেশি দোয়া, কম টাকা দিলে কম দোয়া হয়, আছে না? কিন্তু এটি নয়। দুনিয়া আপনি চেয়ে নিলেন, আপনি দান করবেন আল্লাহর রাস্তে, এখানে দুনিয়ার কোনো স্বার্থ থাকা যাবে না, কিছুই না। পরোপকার করছেন, দুনিয়ার কোনো স্বার্থ নয়। অনেক মুসলিম ভাই রয়েছে, মানুষের পরোপকার করে, মানুষের উপকার করে, বিপদের পাশে, মানুষের পাশে দাঁড়িয়ে সব সময় হাই হুতাশ করে, মনে টেনশন ফিল করে। কেন জানেন? এটা টেনশন মুক্ত যদি হতে চান, আপনি যদি চান আপনার ইবাদত কবুল হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হোক, যা কিছু করবেন, বাবার জন্য করেন, মায়ের জন্য করেন, নিকটাত্মীয় ভাইয়ের জন্য করেন, যার জন্যই করেন না কেন, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায়, পরকালের জন্য সওয়াবের আশায়, দুনিয়া কিছু চাইেন না। তাহলে কি হবে জানেন? আমি এটা করছি আল্লাহর জন্য, দুনিয়াতে আমার বিরুদ্ধে লাগুক, আমার পিছনে লাগুক, আমার হিংসা করুক, আমাকে বিদ্বেষ করুক, আমার উপর কোনো দরকার নেই, কারণ আমি পরকালের জন্য, সওয়াবের জন্য আমি করেছি।
আমি এটা সাদকা করেছি, তাহলে আপনার একনিষ্ঠতা আসবে, আপনার ইবাদত কবুল হবে। যত রকম ইবাদত কবুল হওয়ার শর্ত 1 নম্বর কি? ইখলাস লিল্লাহি আযজা ওয়া জাল। যে কোনো কাজ করবেন একমাত্র আল্লাহর জন্য। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রাসূল বলেছেন আমরা আদিষ্ট হইছি। কে আদিষ্ট হইছি? দিনকে একমাত্র, ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য করতে, অন্য কারোর জন্য নয়। এটা আদিষ্ট, এটা আদেশ আল্লাহর। তাহলে আপনার ইবাদত গৃহীত হবে, ইবাদত থাকবে, এটা উপকার হবে আপনার। তো শিরক থেকে মুক্ত, ইখলাস মানে কি? শিরক থেকে মুক্ত হতে হবে। তাহলে শিরক কাকে বলা হয়? আলোচনা অনেক শুনেছেন, সার সংক্ষেপ। যত রকম ইবাদত রয়েছে, ইবাদত বলতে ইবাদত কাকে বলা হয়? ইবাদা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আয-যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হলো প্রত্যেকটি ওই কাজ, কর্ম, গোপনে হোক প্রকাশ্যে হোক, যেটি আল্লাহ খুশি হন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ ভালোবাসেন, ওই সব কিছু হলো ইবাদত। তো যত রকম ইবাদত আপনি করবেন সব আল্লাহর জন্য। যদি এই ইবাদতের মাঝে বিন্দু মাত্র কারোর অংশীদার, কাউকে শরিকানা, কাউকে খুশি করানোর জন্য করা যাবে না। আজকে নামাজ পড়তেছেন সুন্দরভাবে, একটু যদি মনে হইলো আমার বস এখানে আছে, আমাদের সভাপতি সাহেব আছেন, আমাদের মুরব্বী আছেন, দেখলে বলবে মাশাআল্লাহ অনেক ভালো নামাজি, একটু যদি অন্তরে চলে আসলে আপনার নামাজ এটা বা। যারা লোক দেখানো, লোক শোনানো, মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে ইবাদত করেছেন, দান করেছেন, সাদকা করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, যে কোনো কিছু করেন না কেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবেন সওয়াবের জন্য, সওয়াব খুঁজে পাবেন না। আল্লাহ কি বলবেন জানেন? যাও ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের খুশি করার জন্য, যাদের মনকে সন্তুষ্ট করার জন্য, বাহাবা পাওয়ার জন্য কাজগুলি করেছো, তাদের কাছ থেকে নিয়ে নাও, আমার কাছে তোমাদের জন্য কিছুই নেই, কিছুই। তাই ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যে শিরক থেকে, যত নিরাপদ অন্তরের জন্য শর্ত হলো কি শিরক থেকে মুক্ত হতে হবে। এমনই ভাবে আপনি মুক্ত হতে হবে বিদআত থেকে। বিদআত কাকে বলা হয়? ইসলামে যেটা নেই, ইসলামে নতুন আবিষ্কারকে বিদআত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের জিন্দেগিতে 23 বছর পর্যন্ত যে কাজ তিনি করেছেন, যে কথা বলেছেন, তিনি যা নির্দেশনা দিয়েছেন এবং যা সমর্থন করেছেন, এই সকল হলো ইসলাম, এই সকল জিনিস হলো সুন্নাহ। রাসূল নির্দেশ বিরোধী, রাসূলের কথা বিরোধী, রাসূল সাল্লামের সমর্থন বিরোধী যে কিছু করতে যান, এটা হলো বিদআত, ইসলামে নব আবিষ্কার, এটা কখনো গ্রহণযোগ্য হবে না। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামে যদি নতুন আবিষ্কার, নতুন কিছু নিয়ে আসেন যেটা ইসলামে নেই, এটা হলো প্রত্যাখ্যানযোগ্য, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অবশ্যই আপনি যে আমল করেন না কেন, ইবাদত করেন না কেন, আমল ইবাদতের নমুনার মাঝে আপনার থাকতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা এভাবে করেছেন। এটাও যদি না থাকে, এমন থাকতে হবে সাহাবী হাদিস বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই কাজটি আমরা রাসূলকে দেখেছি করতে। অথবা সাহাবী হাদিস বর্ণনা করেছেন সহিহ সূত্রে বর্ণিত, সামি'তু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি। এইটাও যদি না থাকে, কোন সাহাবী রাসূলের সম্মুখে কিছু কাজ করেছে, কোন ইবাদত করেছে, রাসূল এটা অস্বীকার করেনি, না করেনি, নিষেধ করেন নাই, এমন কোন রাসূল ইসলাম বিরোধী কিছু করেছে, রাসূল বসে থাকবেন? অসৎ কাজে নিষেধ করবেন না? অবশ্যই করবেন। তাই এই চারটা জিনিস যদি না থাকে, রাসূল করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা দেখছে সাহাবীরা, অথবা তিনি নির্দেশ দিয়েছেন, অথবা তার সমর্থন রয়েছে, সমর্থন দিয়েছেন এখানে, সেটা হলো সুন্নাহ। বাকি যে এগুলি হচ্ছে বিদআত। তাই আপনার অন্তরকে কি করতে হবে? বিদআত থেকে মুক্ত থাকতে হবে। এমনই ভাবে আপনার মুক্ত থাকতে হবে, কোন মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুসলিমকে কষ্ট দেওয়া যাবে না। মুসলিমকে কোনো কষ্ট দেওয়া, ইযাআতুল মুসলিমি হারামুন, মুসলিমকে কষ্ট দেওয়া একটি কবিরা গুনাহ। ওই মুসলিম যদি আপনাকে ক্ষমা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। সবচেয়ে এখন আক্ষেপের বিষয়, আজকে মসজিদে নামাজ পড়তে আসছি, জুম্মা পড়তে আসছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসি, মসজিদে আসার পরে আমরা সকলেই ভালো আলহামদুলিল্লাহ। যখন ব্যবসার ক্ষেত্রে যাই, পারিবারিক জীবনে যাই, রাজনীতি জীবনে যাই,
মানুষের সাথে যখন মিশি, চাষটালে যখন যাই, সামাজিকতা কোনো অনুষ্ঠানে যাই, তখন আমাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকে না। তখন কি থাকে? তখন থাকে গীবত, তখন থাকে পরনিন্দা, তখন থাকে কুৎসারচনা করা, তখন থাকে মুসলিম ভাইয়ের বিরুদ্ধে কথা বলা। যার জন্য বড় আলেম হোক, বড় হাজী সাহেব হোক, দানবীর হোক, মুজাহিদ হোক, কারি হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজটি অনেক শুনেছেন। আউয়ালু মিনাত তালাতাতিল্লাযিনা তুসাইরু বিহিন নারু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন হাশরের মাঠে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন 3 শ্রেণীর মানুষ দিয়ে। শুনছেন না? 1 নাম্বার, মুজাহিদ, যুদ্ধ করেছে, শাহাদাত বরণ করেছে। 2, এত বড় দানবের দান সদকা বহুত করেছে। 3, একজন কারি, কোরআন তেলাওয়াত করছে। একজন মুহাদ্দিস, হাদিস পড়িয়েছে। আলেম, বড় ইসলামিক চিন্তাবিদ, ওয়াজ করেছে। তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন, এটা কেমন কথা? কথা আছে। এই জন্য করবেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আবু হুরায়রা বলেন, হাদিস ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, আউয়ালু তুসাইরুন নার বিসালাসাতিন মিন বানি আদম, আদম সন্তানের 3 প্রকার মানুষ দিয়ে জাহান্নামের আগুন প্রথম নিয়ে আসবে যে শাহাদাত বরণ করছে, শহীদ হয়ে গেছে, যুদ্ধ করতে করতে অনেক কাফেরকে মেরে ফেলেছে। বর্তমানে জঙ্গি যুদ্ধ না, এটা যুদ্ধ না, ইসলামিক যুদ্ধ করেছে, অনেক কাফেরকে মেরেছে, কিন্তু তার একনিষ্ঠ অন্তর সঠিক না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি তাকে স্মরণ করাই দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাযা আমিলতা, তুমি কি করেছো? তখন বলবে, কাতালতু হাত্তা ইসতাশহিদতু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ, আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন, কি কাযিব, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি যুদ্ধ করেছো। তোমাকে কি বলবে? একজন বীর বলবে, একজন শহীদ বলবে, একজন যোদ্ধা বলবে। কেন নাই? অন্তর নাই। একজন দানবীরকে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তাকে দিয়েছে, পর্যাপ্ত সম্পদ দিয়েছে, যা দরকার সবকিছু দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে তো নিয়ামত দিয়েছি, সবকিছু দিয়েছি, তুমি কি করছো? তখন বলবে, ইয়া আল্লাহ, মা তারাকতু শাইআন ইল্লা আনফাকতু ফি সাবিলি কুল্লু, আমি কোন এমন রাস্তা ছাড়ি নাই যে রাস্তায় আপনি দান করলে পছন্দ করেন, সব পথে আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কাযিব, তুমি মিথ্যা বলেছো, বরং দান করেছো। তাই মানুষ এই জন্য তোমাকে বলবে আল জাওয়াব, সে একজন ভালো দানবীর, এই জন্য তুমি করেছো। আর এক ব্যক্তিকে নিয়ে আসবে, কারিকে, তুমি কারি হয়েছো, বলছে, ইয়া আল্লাহ, আমি কোরআন পড়েছি, কোরআন শুনিয়েছি, আমি আলেম হয়েছি, ওয়াজ নাসিহা করেছি, আমি সব কিছু করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছো, তুমি এইগুলি করেছো। তোমাকে একজন বিখ্যাত কারি বলবে, তোমাকে একজন আলেম বলবে, তোমাকে একজন হাফেজ বলবে, মানুষের প্রশংসা পাওয়ার জন্য। এই 3 প্রকার ব্যক্তির তখন এই কথোপকথন শেষ। প্রত্যেকটি ব্যক্তির রেজাল্ট হলো নরমালি ভাবে জাহান্নামে নিয়ে যাবে না, পায়ে ধরে টেনে ছেঁচড়ে উল্টো করে মাথার উপর টেনে ছেঁচড়ে মাথা নিচে থাকবে, একদম জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ রাব্বুল আলামিন। এর কারণ কি? ইখলাস নাই, একনিষ্ঠ অন্তর ভালো না। আজকে দেখা যায় নামাজ সবকিছু আছে, ইবাদত আছে, কিন্তু ইখলাসের কারণে ধরা খেয়ে গেছে। অন্তর ফ্রেশ করার জন্য, রোগ থেকে, ব্যাধি থেকে মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। যে অন্তরের মধ্যে হিংসা ঢুকে গেছে, বিদ্বেষ ঢুকে গেছে, সেই অন্তর কখনো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আজকে হিংসা করি, কেন করি? কিসের হিংসা করি? একজনকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সম্পদ দিয়েছেন, হিংসা করি আল্লাহ তাকে ধ্বংস করুক। একজনে বড় ব্যবসায়ী, আল্লাহ তাকে ধ্বংস করুক। আজকে একজন ভালো মানুষ হিংসায় ফেটে যায়। আমার বাসার পাশে একজন বাসা করেছে, আমি হিংসায় ফেটে যাই, কেন করতে না পারো, গর্বী থাকুক। আমি চাই না আমার ভাইও আমার থেকে বড় হোক, আমার বাবাও কিছু করুক,
আমার আপন কেউ কিছু করুক, এটা কেউ চাই না, হিংসায় ফেটে যাই এবং মনে করি, বলে থাকি মন থেকে, আল্লাহ কেন ধ্বংস করে না? অন্তরে হিংসা রাখবেন, আপনি জ্বলে পড়ে মরবেন, হিংসার আগুন আপনিই পড়বেন, কিন্তু যার বিষয়ে হিংসা করতেছেন তার কাছে যাওয়ার আগে আপনি সব শেষ। যার জন্য আবু লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ বলেছেন, হিংসার এর পরিণাম যার জন্য হিংসা করছে, যার বিষয়ে হিংসা করছে, তার কাছে পৌঁছার পূর্বেই সে যেটা পেয়ে থাকে, 1 নাম্বার, সে টেনশন ফিল করতে করতে শেষ। 2, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিন্দনীয় হয়। 3, ওই ব্যক্তি কখনো দুনিয়াতে মনে প্রশান্তি পায় না। 4, ওই ব্যক্তিকে মানুষ ভালোবাসে না। তাহলে হিংসা করে আপনি কি পাইলেন? আজকে দেখা যায় এমন হিংসা থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে জানেন? রাসূলের সমাজকে ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য, মুসলিম একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য, সমাজে একসাথে চলার জন্য, সমাজকে বিশৃঙ্খলা এড়ানোর জন্য, ইসলামকে সুন্দরভাবে সকলেই ঐক্যবদ্ধভাবে ধরে থাকার জন্য যে কাজটি করতে হবে সেটি হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমে যেটা তিনি উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের দোয়া, আমাদের পূর্বসূরি সালফে সালেহিন যে তারা দোয়া করতেন, তাদের মন কতটুকু ফ্রেশ ছিল দেখেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে রব্বানা ইগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং ওই সমস্ত আমাদের মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বসূরি ঈমানদার ছিল তাদের জন্য। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ দিয়েন না আমাদের ঈমানদার ভাইদের জন্য। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রভু আপনি তো অসীম মহা মহিময় দয়ালু। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনার যদি অন্তর ফ্রেশ থাকে আপনি নিজের জন্য করবেন না, আপনি মুসলিম ভাইয়ের জন্য করবেন। অন্তর যদি আপনার রোগাগ্রস্ত না থাকে, শুদ্ধ থাকে, নিরাপদ থাকে, তাহলে আপনার জন্য শুধু দোয়া করবেন না, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আজকে কয়জনে করি? বলি না নিজে বাঁচতে বাপের নাম আগে, নিজে বাঁচি। আপনি নিজে বাঁচেন, আরেক মুসলিম ভাইয়ের জন্য করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিফলে দিবেন না। ইসলাম একজন মুসলিমের পাশে দাঁড়াবেন, আপনি একজন মুসলিমের বিপদগ্রস্তের পাশে দাঁড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাশে রহমত নিয়ে দাঁড়াবেন। একজন মুসলিম ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, দোয়া কবুল কখনো আমরা জানি না মুসলিম। একজন মুসলিম ভাইয়ের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ালাকা মিসলু, তুমি তোমার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করলে, ভালো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই সমপরিমাণ দিবেন। যার জন্য একজন মুসলিমের অনুপস্থিতি আরেকজন মুসলিম দোয়া করেন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ আছে তাদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে না চাইলেও অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন সেটা পেয়ে যাবেন। আপনার অন্তরকে ফ্রেশ রাখার জন্য সবসময় কি করতে হবে? আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতে হবে। পারলে মুসলিম ভাইয়ের জন্য সাদকা করেন। সাদকা করতেছেন শুধু মুখের একটু কথা, অন্তরের একটু চাহিদা, আল্লাহ এটা আমার জন্য, এবং যারা শিরক মুক্ত, শিরক থেকে সম্পূর্ণ মুক্ত যারা মুসলিম, কিয়ামত পর্যন্ত যারা অতিবাহিত হয়েছে, যারা আসবে, সকলের পক্ষ থেকে। এতে কি হলো? আপনার পক্ষ থেকে হলো, সকলের পক্ষ থেকে হয়ে গেল। আবার বলবেন না যে এটা তো পার্সেন্টেজ আমার কমে গেল। আছি না? সওয়াবের তো পার্সেন্টেজ কমে গেল, আপনার সওয়াবের পার্সেন্টেজ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দাতা, আল ওয়াহাব, এই নামটি যদি কেউ জানেন, নামটি যদি কেউ বুঝেন, এটা নিয়ে গবেষণা করেন, এই নামটি যথেষ্ট। ইয়া ওয়াহাব, হে দাতা, হে মহান দানবীর, যখন বলবেন, আল্লাহর কাছে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিবেন, পার্সেন্টেজ তো কমবে না দূরের কথা, আরো কত গুণ বৃদ্ধি পাবে এটা আপনি বুঝতে পারবেন না। অন্তরকে বিশুদ্ধ করার জন্য তাহলে হিংসা থেকে মুক্ত থাকতে হবে আপনার। যেই অন্তরের মধ্যে হিংসা আছে, মুসলিমের প্রতি বিদ্বেষ হয়েছে, সে অন্তর কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ,
দোয়া করার কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন? সমাজবদ্ধ ঐক্যবদ্ধ জীবনযাপন করার জন্য ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা পরস্পর হিংসা বিদ্বেষ করবে না, পরস্পর তোমরা একে আরেকের সাথে বিদ্বেষে লিপ্ত হবে না, কখনো ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা দেখিয়ে দিয়েছেন, একটি কাজ দেখিয়ে দিয়েছেন, সেটি হলো পরস্পর সালাম বিনিময় করা। সালাম বিনিময় করা একটা ইবাদত। সালাম বিনিময় করা মানে কি আপনি মুসলিমের জন্য দোয়া করলেন। সালাম বিনিময় করা বলতে কি পরস্পর বন্ধুত্ব বাড়বে, সম্পর্ক বাড়বে, একজন মুসলিম ভাই একজন মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে, ইমানি মহাব্বত বৃদ্ধি পাবে। যার জন্য রাসূল কি বলেন? আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মধ্যে বেশি সালাম লেনদেন করবে। সালাম লেনদেন করলে দেখা যাবে অন্তরের কিনা হিংসা বিদ্বেষ দূর হবে, একজন মুসলিম ভাইয়ের সাথে আরেকজন মুসলিম ভাইয়ের মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। কিয়ামতের আলামতের মাঝে একটি আলামত রাসূলুল্লাহ উল্লেখ করেছেন যে সালাম তখন এমন হবে, পরিচিতদের মধ্যে সালাম লেনদেন হবে, অপরিচিতদেরকে সালাম দিবে না। আজকে আমার পোশাক ভালো, রুমালও পরেছে, বাইরে দিয়ে গেলে আমাকে সালাম দিবে। একজন ভিক্ষুক আছে ইমান আমার থেকে অনেক ভালো, তাকে কেউ সালাম দিবে না, এই ফকিরে তো আমাদেরকে সালাম দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তিনি ছোট বাচ্চাদেরকে আগে সালাম করতেন, আগে যে মুসাফা করতেন। যে আগে সালাম দিবেন তার বোঝা যাবে তার মন ফ্রেশ, যে আগে সালাম বিনিময় করবেন সে হলো সত্যিকারে মন ফ্রেশ, অন্তর ফ্রেশ মানুষ হলো সে। আজকে সালাম দেয় বড় লোকদেরকে, সালাম দেয় অর্থবিত্তদেরকে, সালাম দেয় উলামাদেরকে, আলেমদেরকে। আজকে সালাম পাওয়ার হকদার আপনার স্ত্রী। কয়দিন সালাম দিয়েছেন আপনি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করেন। সব জায়গায় মসজিদের ভিতরে গন্ডিপুতন থাকবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে সালাম দিতেন, আপনি কয়দিন সালাম বিনিময় করছেন? ছেলে বাবা সালাম বিনিময় করেন, আপন ভাই বোন সালাম বিনিময় করেন, সালাম নাই। সালাম যখন নাই অন্তরে হিংসা বিদ্বেষ থাকবে। যখন আপনি সালাম দিবেন বেশি বেশি, মনটা ফ্রেশ হবে, হিংসা বিদ্বেষ এমনি চলে যাবে, শয়তান আর ভিতরে বাসা বাঁধতে পারবেন। তাই হিংসা বিদ্বেষ আপনি অন্তর নিয়ে যত রকম সম্পদ নিয়ে আসেন, ধন সম্পদ কোনো কাজে আসবে না। তাই আল্লাহ কি বলছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। ধন সম্পদ সন্তান সন্ততি কিয়ামতের দিন যত কিছু নিয়ে আসেন কোনো কাজে আসবে না, কিন্তু কোনটা কাজে আসবে? যদি তার অন্তর নিরাপদ অন্তর নিয়ে আসে। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দাঈয়ান ইলা রিদওয়ানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে যে বিষয়টি আলোচনা করেছি সময় শেষ হয়ে গেল, আলোচ্য বিষয়ে যাইতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, বাকি অংশে পরবর্তী আলোচনা করব। সার সংক্ষেপ, মুসল্লি এখন দেখছি অনেক, আগে মুসল্লি ছিল না বেশি। সার সংক্ষেপ কথা বলবো। আপনি 5 ওয়াক্ত নামাজ হলো ইসলামের, 5 ওয়াক্ত নামাজ হলো, এই অর্থগুলি একজনের কাছে জমা রাখবেন, এটা ভালো করে বলে দিবেন, তা না হলে তো ইমাম সাহেবের হাদিয়া মনে করবে মানুষে। এখানে রেকর্ডিং হচ্ছে, আল্লাহ যেন হাদিয়া না নেওয়ায় দেওয়ায় দোয়া করি। সার সংক্ষেপ বলবো, 5 ওয়াক্ত ইসলামের 5টি স্তম্ভের মাঝে, মানুষের মাঝে যত ইবাদত রয়েছে, যত ইসলামী ইবাদত রয়েছে, সবচেয়ে যেটি মূল ইবাদত হলো রাসুল ইসলাম, হলো ইসলামের মৌলিক ইবাদত হলো, ইসলামের মূল স্তম্ভ হলো 5 ওয়াক্ত সালাত। তারপরে আপনি আসেন, রমজান রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, পরোপকার করেন, ইবাদত করেন, নফল করেন, ফরজ ইবাদত যত কিছু করেন না কেন, আপনার অর্থবিত্ত সম্পদ আছে, আল্লাহ দান করতেছেন, আপনার সন্তান সন্ততি অনেক আছে, আপনার লাঠিও আছে, অর্থ আছে, সবকিছু আছে, কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আপনি যদি অন্তরটা বিশুদ্ধ না নিয়ে আসেন, বিশুদ্ধ অন্তর হতে হলে
শিরক মুক্ত, একমাত্র যত রকম ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য করতে হবে। বিশুদ্ধ আপনার অন্তর হতে হলে আপনি হিংসা বিদ্বেষ মুক্ত থাকতে হবে। বিশুদ্ধ অন্তর হতে হলে আপনি গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে। বিশুদ্ধ অন্তর হতে হলে মানুষের সাথে সৎভাবে আচরণ করতে, পরস্পর ভ্রাতৃত্বমূলক আচরণ করতে হবে। বিশুদ্ধ অন্তর হতে হলে আপনাকে হাসি মুখে মুসলিম ভাইকে সালাম দিতে হবে এবং পরস্পর আপনাদেরকে ভালো চাইতে হবে। বিশুদ্ধ অন্তর হলে একজন মুসলিম আরেকজন মুসলিম হিংসা বিদ্বেষ করা যাবে না। আপনি যখন হিংসা বিদ্বেষ করবেন, কিসের হিংসা বিদ্বেষ করেন? নেতৃত্বের হিংসা বিদ্বেষ করেন। কিসের হিংসা বিদ্বেষ করেন? আপনি দেখা যায় একজনের সম্পদের হিংসা বিদ্বেষ করেন, একজনের ব্যবসায় হিংসা বিদ্বেষ করেন, একজনের বাসা করেছে ভালো হিংসা বিদ্বেষ করেন। এই হিংসা বিদ্বেষ যখন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে আপনি যাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে আপনার এটা না মানা হয়, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে আপনার অবস্থান নেওয়া হয়। কারণ এই সম্পদ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়েছেন, আল্লাহ ভালোবেসে সম্পদকে বন্টন করেছেন। এই সম্পদে যখন হিংসা বিদ্বেষ করলেন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে আপনি অবস্থান নিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। আজকে কয়জন আছেন এখানে যে ওই ব্যক্তি মাশাআল্লাহ তাহাজ্জুদ করে, আমিও নিয়মিত তাহাজ্জুদ করব। ওই ব্যক্তি দেখা যায় দান সদকা করে, আল্লাহ আমি যেন দান সদকা করতে পারি, আমাকে তৌফিক দেন। ওই ব্যক্তি দেখা যায় মাশাআল্লাহ সব সময় মসজিদে আগে আসে, আমিও মসজিদে না আসতে পারি, আল্লাহ তৌফিক দেন। এই হিংসা বিদ্বেষ কেউ করেন না। অমুক আলেম, আমিও আলেম হয়ে আমার সন্তানকে আলেম বানাবো, এই হিংসা বিদ্বেষ করেন না। আজকে সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে যথেষ্ট নয়। আপনার সন্তান দ্বারা দুনিয়া আখিরাত উভয়কাল চাইতে হবে। আপনার সন্তানকে এভাবে আপনি গড়ে ওঠাতে হবে, যখন আপনি দেখবেন মনে প্রশান্তি আসবে, চক্ষু শীতল হবে, মন থেকে আপনি বলবেন আল্লাহ আমি এইরকমই সন্তান চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে দিয়েছো। যেই সন্তান পরোপকার করবে, যেই সন্তান ইসলামের পথে আল্লাহর পথে ব্যয় করবে, যেই সন্তান মানুষের পাশে দাঁড়াবে, যেই সন্তান হবে আলেম, যেই সন্তান হবে হাফেজ, তখন আপনার সম্পদ সন্তান দুইটাই কাজে আসবে। আর যদি এটা না করেন, সম্পদ ওইগুলো সম্পদ, সন্তান ওইগুলো কোনো কাজে আসবে না। আজকে দুনিয়াতে দেখেন না, বাবার কবর দেওয়ার জন্য আটকাই দিয়ে বাধা দিয়ে আছে না? আজকে দেখেন না, বাবা মাকে ভাত দিচ্ছে না, বাবা মাকে তাড়িয়ে দিচ্ছে। কেন দেখেন না? কারণ তার মধ্যে বিদ্যা নেই, শিক্ষা নেই, এলেম নেই, আল্লাহর ভয় নেই, অন্তরে নেই। একজন মুসলিম, একজন আল্লাহর বান্দা, সকলের মৃত্যু হতে হবে নাকি? আছে কেউ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী কেউ থাকতে পারবে না? সকলের মৃত্যু হতে বলেন। সকলে যদি মৃত্যু হয়, সকলে যদি আল্লাহর কাছে যেতে হয়, তাহলে অন্তর আগে ফ্রেশ করেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে চান আল্লাহ আমার অন্তরকে ফ্রেশ করেন, মানুষের সাথে সৎ আচরণ করেন, হিংসা বিদ্বেষ থাকলে হিংসা বিদ্বেষ দূর করেন, এবং আপনি সম্পদের আশা না করে কাফনের 3টা কাপড়ের চিন্তা সবসময় করবেন। আপনার এই বাহাদুরি সম্পদের আশা না করে আপনি মাটিতে যতটুকু আপনার জন্য সাব্যস্ত কবর ওইটুকুই যখন চিন্তা করবেন, আপনি যদি নিজের মনকে যখন চিন্তা করবেন, এতিম নিঃস্ব যারা খেতে পারছে না তাদের পাশে দাঁড়ান, অভাবীদের পাশে দাঁড়ান। আজকে হসপিটালে আপনি যান, যারা দেখবেন যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, অন্তর আপনার সুন্দর হতে পারে, অন্তর ফ্রেশ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর তো কঠিন হয়ে গেছে, আমি অন্তর কিভাবে নরম করতে পারি? রাসূল বললেন ওয়ামসারা আসল ইয়াতিম, যে তোমরা কি করো? ইয়াতিমের হাত, ইয়াতিমের মাথায় হাত বোলাও। ইয়াতিমের মাথায় হাত বোলাইতে বললেন, ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে বলেন, আর দান সদকা করতে বললেন। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন প্রশ্ন করে, ইয়া ইমাম আহমদ বিন হাম্বল আমার অন্তর তো একদম কঠিন হয়ে গেছে, আমরা কি করতে পারি? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, তোমার অন্তর যদি নরম করতে চাও, জোরুল মাকবারা, তুমি কবরস্থান জিয়ারত করো, তোমার অন্তর নরম হয়ে যাবে। আর ওয়ামসারা আসল ইয়াতিম, ইয়াতিম যারা আছে তাদের হাত বোলাও। তোমার দেখো নিঃস্ব, পিতামাতাহীন, অর্থহীন, বিত্তহীন, তাদের মাথায় যখন হাত বোলাবে, তাদের সাহায্য দাঁড়াবে অন্তরে, এভাবে তোমার সহানুভূতি চলে আসবে, অন্তর নরম হয়ে যাবে। এটা রাসূলের নির্দেশনা, শিক্ষা। আজকে যেটা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আমারাকুম, ইন্নাল্লাহা আমারা আযza ওয়া জাল আলা সালাতি ওয়া সালামু আলা নবিয়িল কারীম। আল্লাহু আযza ওয়া জাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা